তো আমাদের 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি তৈরি হয়ে গেছে। 6 ঘন্টা চলছে। মিডিয়াম স্পিডের যে স্পিড কন্ট্রোলারটি আছে এটি হালকা ঘুরিয়ে দিব। দেখতে পাচ্ছেন ফ্যানটি অন হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে একটি 18615 12 ভোল্ট ব্যাটারি প্যাক। তো এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে আসি। তো আমরা 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 18615 ব্যাটারি 3.7 ভোল্টের 6টি ব্যাটারি নিয়ে নিয়েছি, একটি বিএমএস সার্কিট 20 এম্পিয়ারের, একটি চার্জার সকেট। তো চলুন এগুলি দিয়ে আপনাদের একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করে এখন দেখাবো। তো আমরা প্রথমে এই ব্যাটারিগুলিকে সিরিজ লাইনে এভাবে এই পাশে একটি প্লাস দিব, এই পাশে একটি মাইনাস দিব, এই পাশে একটি প্লাস দিব। এইভাবে আমরা সিরিজ লাইনে প্রথমে ব্লু গাম লাগিয়ে নিব 3টি ব্যাটারি একসাথে করে। ঠিক যেভাবে রেখেছিলাম। তো আমরা এখন এই ব্যাটারির প্লাস সাইড এইটা, তো আমরা এই প্লাস সাইডটি এইভাবে বসিয়ে দিব। তো আরেকটি ব্যাটারি নিব, তো আরেকটি ব্যাটারির এই প্লাস সাইডটি হবে এই পাশে। তো এইভাবে বসিয়ে দিব প্লাস সাইডটি। তো এই প্লাস সাইডটি হবে এই পাশে। তো আমরা এখন এটার উপরে ব্লু গাম লাগিয়ে নিব আবার। তো আমরা ব্লু গাম লাগিয়ে নিলাম। তো আমাদের এই ব্যাটারিটিকে সিরিজ লাইনে কানেকশন করে নিতে হবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই প্লাস থেকে এই মাইনাস পর্যন্ত আমরা এইভাবে স্কোয়ার করে একটি তার সোল্ডারিং করে নিব। প্রথমে আমরা এই প্লাস থেকে প্লাস তারে একটি ব্যাটারির প্লাস প্রান্তে একটি তার সোল্ডারিং করে নিলাম। তারপরে আমাদের যে ব্যাটারির যে মাইনাস প্রান্ত আছে সেখানে একটি তার, সোল্ডারিং করে নিলাম। তো আরেকটি তার, তো আমরা স্কোয়ারভাবে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো অপর পাশে আমরা উল্টানোর পরে এই মাঝখান থেকে এই পাশ পর্যন্ত স্কোয়ারভাবে সোল্ডারিং করে দিব। তো আমাদের স্কোয়ারভাবে দুপাশে দুটি তার লাগানো হয়ে গেছে সিরিজ লাইনে। তো এখন আমরা এই যে প্লাস দুইটি সাইড আছে, দুইটি সাইডে আমরা একটি লাল তার লাগিয়ে নিব সোল্ডারিং করে। তো এই যে আমরা তার সোল্ডারিং করে দেব এখানে একটি মাথা। তো অপর পাশে যে আমাদের এই যে একটি মাইনাস সাইডে, একটি মাইনাস সাইডের সাথে আমরা একটি মাইনাস তার সোল্ডারিং করে দিব। তো আমরা ব্যাটারিটিকে সিরিজ লাইনে কানেকশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এই যে আমাদের প্লাস সাইড, এটা হলো আমাদের 12 ভোল্টের
যেই প্লাস সাইডের যে তার, এটা হলো আমাদের 12 ভোল্টের প্লাস সাইডের তার, এটা হলো আমাদের মাইনাস তার, যেটাকে হলো 0 ভোল্ট, আর এটা হলো 12 ভোল্টের তার, এটা হলো 4 ভোল্টের তার, এটা হলো আমাদের 8 ভোল্টের তার। তো আমরা প্রথমে এই যে যে জিরো, এটা হলো 0 পয়েন্ট আমাদের, তো আমাদের বিএমএস এর 0 হলো এটা, তো 0-র সাথে আমরা এই কালো তারটি সোল্ডারিং করে দিব। তো কালো তারটি আমরা সোল্ডারিং করে দিলাম 0। তো এখন আমরা যে আমাদের যে 4 ভোল্ট যে তারটি ছিল, এটা হলো আমাদের 4 ভোল্টের তার। তো এই 4 ভোল্টের তারটা আমরা এখানে 4.2 এখানে লাগিয়ে দিব সোল্ডারিং করে। তো আমাদের 4 ভোল্টের তারটি লাগানো হয়ে গেল। তো এখন আমরা কি করব, যে আমাদের যে 8 ভোল্টের তার ছিল, এটা হলো 8 ভোল্টের তার, এই 8 ভোল্টের তারটা আমরা এখান দিয়ে এনে এখানে সোল্ডারিং করে দিব। তো এখন আমাদের 8 ভোল্টের তারটি এখান দিয়ে এনে এখানে সোল্ডারিং করে দিব। তো আমাদের 8 ভোল্টের তারটি সোল্ডারিং করা হয়ে গেছে। তো আমাদের বাকি আছে এই 12 ভোল্টের তারটি সোল্ডারিং করা। তো এই তারটি আমরা এভাবে এনে এখানের আমাদের যে 12.6 লেখা আছে ভোল্ট, তো এখানে আমরা এই তারটি সোল্ডারিং করে দিব এবার এভাবে। তো আমরা ব্যাটারির তারগুলি বিএমএস এর সাথে সংযোগ করে দিয়েছি। তো এখন আমাদের আরেকটি দুটি পিন বাকি আছে, এই ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য একটি চার্জার সকেট লাগানো বাকি আছে। তো চার্জার সকেটটি লাগানোর আগে আমরা এই প্লাস এইটা হলো মাইনাস, এই দুইটির সাথে আমরা মাল্টিমিটার দিয়ে দেখব যে আমাদের বিএমএস সার্কিটটি লাগানো ঠিক আছে কিনা, বা আমাদের ব্যাটারির প্যাকটি তৈরি হয়েছে কিনা। তো এটা চেক করার জন্য আমরা একটি মাল্টিমিটার নিয়ে নিয়েছি। মাল্টিমিটারটি আমরা 20 ভোল্টে সিলেক্ট করে নিব। করে নেওয়ার পরে আমরা এখানে মাইনাস এখানে প্লাস ধরে দেখব যে আমাদের এখানে কত ভোল্ট দেখাচ্ছে। তো আমাদের বিএমএসটি কানেকশন করা ঠিক আছে। তো আমাদের মাল্টিমিটারে 12 ভোল্ট দেখাচ্ছে। তো এই দেখুন, তো আমাদের মাল্টিমিটারটিতে 12 ভোল্ট দেখাচ্ছে, তার মানে আমাদের বিএমএস এর সাথে ব্যাটারির কানেকশনগুলি ঠিক আছে। তো এখন আমাদের আউটপুট লাইন বা ইনপুট লাইন যেটা, এই যে প্লাস এই দেখতে পাচ্ছেন, এই মাইনাস, এই দুইটি দিয়ে হলো আমরা এই ব্যাটারিটিকে চার্জও দিতে পারবো, এখান থেকে আমরা আউটপুটও নিতে পারবো। তো এই ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য আমরা একটি চার্জার সকেট নিয়ে নিয়েছি। এই সকেটের সাথে আগে এই সকেটটির আমাদের যেই মোটা পিনটি, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তো এখানে আমরা একটি সাদা একটি কালো একটি তার সোল্ডারিং করে নেব প্রথমে। তো আমরা এখানে একটি মাইনাস তার সোল্ডারিং করে নিলাম। তো এখন এই মোটা পিনের সাথে আমরা সাদা তারটি সোল্ডারিং করে নিব। সাদা তারটি হলো আমাদের প্লাস তার। তো আমরা চার্জার সকেটের সাথে প্লাস মাইনাস দুটি তার লাগিয়ে নিয়েছি। সাদাটি হলো প্লাস, কালোটি হলো মাইনাস। তো আমাদের যে এই বিএমএস এর সার্কিটের সাথে যে যে প্লাস আর মাইনাস আছে, এই দুইটির সাথে দুটি তার আমরা সোল্ডারিং করে দিব। তো প্রথমে আমরা প্লাস তারটি সোল্ডারিং করে নিব। তো এখন আমরা মাইনাস তারটি সোল্ডারিং করে নিব।
আমরা এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি টেস্ট করার জন্য আমরা একটি ডিসি সোলার ফ্যান নিয়ে নিয়েছি 12 ভোল্টের। তো এই ডিসি সোলার ফ্যানটির সাথে দেখতে পাচ্ছেন একটি স্পিড কন্ট্রোলার লাগানো আছে। এই স্পিড কন্ট্রোলারটি আমরা নিজেরাই লাগিয়ে নিয়েছি সোলার ফ্যানে, কারণ এই সোলার ফ্যানে এরকম স্পিড কন্ট্রোলার থাকে না, এরকম সুইচ থাকে কিছুটা। তো এখন আপনাদের এই ডিসি সোলার ফ্যানটিকে চালিয়ে দেখাবো এই 12 ভোল্ট ব্যাটারি প্যাক দিয়ে। তো চালানোর জন্য আমি প্রথমে চার্জার সকেটটিকে লাগিয়ে নিব। তো চার্জার সকেটটিকে লাগিয়ে নিলাম। তো এখন আমরা প্রথমে ফ্যানের সুইচ অন করব। অন করার পরে আমরা আমাদের যে স্পিড কন্ট্রোলারটি আছে এটি হালকা ঘুরিয়ে দিব। দেখতে পাচ্ছেন ফ্যানটি অন হয়ে গেছে। তো এখন আমরা যদি চাই আরও স্পিড বাড়াতে পারবো। তো দেখতে পাচ্ছেন 12 ভোল্টের সোলার ফ্যানটি আমাদের এই ছোট্ট 12 ভোল্ট ব্যাটারি প্যাক দিয়ে চলতেছে। তো এই ব্যাটারি প্যাকটি দিয়ে আমি আগেই টেস্ট করছি। এই সোলার ফ্যানটি একটানা 6 ঘন্টা চলছে মিডিয়াম স্পিডে। তো ফুল স্পিডে মিনিমাম একটানা 4 ঘন্টা চলবে এই ছোট্ট এই ব্যাটারিটি দিয়ে এই সোলার ফ্যানটি। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।